ইসলাম সম্পর্কে অনেক মুসলমান এবং অমুসলিমদের একটা ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি ইসলাম আরব দেশে প্রতিষ্ঠা হয়েছে। আবার অনেকেই মনে করি ইসলাম আরবদের ধর্ম। আবার অনেক মুসলমানদের তো এটাও বলতে শুনেছি ইসলাম আরব সংস্কৃতি। আবার অনেকেই এটাও মনে করে যে ইসলাম আরবদের দ্বারাই প্রবর্তিত ও প্রচারিত হয়েছে। কিন্তু আসলেই বিষয়টা কি? আসেন জানি বিস্তারিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আরব নবী। যদি না জেনে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের চতুর্থ আরব নবী। অন্য ৩ জন হলেন হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালাম। আরবরা হযরত হাজরা আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। এজন্য আরবদের চিলড্রেন অফ হাজার অর্থাৎ মা হাজেরার সন্তান বলা হয়। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর বনী ইসরাইল বংশ, যারা ধর্মমতে ইহুদি। কুরআনে ৫ জনের নাম বলা হয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবীতে আল্লাহ পাক ৩১৫ জন রাসূল পাঠিয়েছিলেন। তার মধ্যে আরব রাসূল একজনই এবং তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার আগে যেসব রাসূল ছিলেন তারা সকলেই অনারব রাসূল ছিলেন। যার ফলে বলা যায় ইসলাম শুধুমাত্র আরবদের ধর্ম নয়। এখন একটা কথা বলাই বাহুল্য, নবী ও রাসূল যে এক, এমন ধরনের ধারণা অনেকের মধ্যেই দেখেছি। এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। রাসূল সেই নবী যার কাছে পবিত্র গ্রন্থ নাজিল হয়েছে। নবী তো যারা আল্লাহ তাআলার বার্তা প্রচার করে। এক কথায় বলতে সকল রাসূলই নবী, তবে সব নবী রাসূল নন। ইসলামে অনেক আসমানি গ্রন্থ আছে, তবে এর মধ্যে ১০৪টি বিখ্যাত। এদের মধ্যে ৪টি হলো কিতাব, অন্যগুলো সহিফা। সহিফা মানে ছোট পুস্তক, কিতাব মানে বড় গ্রন্থ। এই কিতাবগুলোর মধ্যে তৌরাত নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের কাছে হিব্রু ভাষায়। জাবুর নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গ্রিক ভাষায়। ইনজিল নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সুরিয়ানি ভাষায়। এবং আল কুরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবি ভাষায়। কুরআন একমাত্র আসমানি গ্রন্থ যা আরবি ভাষায় নাজিল হয়েছে। আরো একটা কথা, কোরআনে দেখি তৌরাত, জাবুর, ইনজিল এসব নামসমূহ। বলে রাখি এসব নাম কিন্তু ওসব গ্রন্থের আরবি নাম। নাজিল হওয়ার সময় ওদের নাম অর্থাৎ যে যে ভাষায় নাজিল হয়েছিল সে ভাষায় কি কি নাম ছিল তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আবার আমরা দেখি তোরা, শামস, গুসপেব ইত্যাদি নামের ব্যবহার হতে পারে এই নামগুলোই ওসব গ্রন্থের অরিজিনাল নাম। আবার নবীদের নামের ক্ষেত্রেও এমন ধরনের পরিবর্তন দেখা যায়, যেমন ইব্রাহিম হলো আব্রাহাম, ইউসুফ হলো জোসেফ ইত্যাদি। আপনি একটা কথা নিশ্চয়ই শুনেছেন, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ তাআলা রাসূল পাঠাননি। এখন বলুন তো, সব স্থানেই কি আরবদের বসবাস ছিল? উত্তরটা হচ্ছে না। যার ফলে এটি আরব জাতির ধর্ম, এই চিন্তা একদমই ভ্রান্ত। এখন অনেকেই বলবেন ইসলাম আরবদের দ্বারা প্রবর্তিত হয়েছে বলে এটি আরবদের ধর্ম। আর মুসলিমদের তীর্থস্থান তো আরব দেশই। উত্তর হচ্ছে হ্যাঁ, আরবদের দ্বারা প্রবর্তিত হয়েছে বলতে একজন আরবের দ্বারা প্রবর্তিত হয়েছে। এমন ধরনের প্রশ্ন সাধারণত অমুসলিমদের মধ্যে বেশি দেখা যায়। এখন আপনাকে যদি উল্টা প্রশ্ন করি যে ইসলাম ধর্ম যদি একজন ভারতীয়র দ্বারা প্রবর্তিত হতো, তাহলে কি আপনি বলতেন ইসলাম ভারতীয় ধর্ম? হ্যাঁ, অনেক তীর্থস্থান আরবে পড়েছে ঠিকই, কারণ নবীজির সময় কিবলা পরিবর্তন হয়, জেরুজালেমে ইসলামের দ্বিতীয় মসজিদ নির্মাণ হয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। তবে আপনি কি এটা জানেন শ্রীলঙ্কায় নবী আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে? সেটা অত্যন্ত পবিত্র জায়গা, যদিও বা কোনো তীর্থস্থান নয়। যেসব অমুসলিমরা এসব কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি, ধর্ম তো একজনের দ্বারা প্রবর্তিত হতেই হবে এবং যার দ্বারা হবে তার তো নিজের একটা ভাষা ও জাত থাকবেই। এখন সেই প্রচারক যদি আরব হয়, তার প্রচারিত ধর্মকে তো আমরা আরবদের ধর্ম বলতে পারি না। অনেকেই এটা বলতে পারেন নবীর মৃত্যুর পর ইসলাম প্রচার হয় আরবদের দ্বারা, নবীর সাহাবীরা আরব ছিলেন, যার ফলে এটা আরবদের ধর্ম। এই পয়েন্টের প্রতিও দ্বিমত পোষণ করে বলছি, নবীর অনেক সাহাবী ছিলেন যারা অনারব ছিলেন, যাদের নাম পরিচয় আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ইসলামী সংস্কৃতিতে আরব সংস্কৃতির মিল থাকলেও ইসলাম কখনোই নিজ সংস্কৃতিকে অসম্মান করতে বলে না, বরং সংস্কৃতিকে যে জিনিসগুলো হারাম সেগুলোই বর্জন করতে বলে। ইসলাম যেমন অন্য ধর্মকে অসম্মান করে সমর্থন করে না, ঠিক তেমনি ইসলাম জাতভাগও সমর্থন করে না। কেননা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদার, সাদার উপর কালোর কারও কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি হচ্ছে তাকওয়া, যা প্রমাণ করে ইসলাম শুধুমাত্র আরবদের ধর্ম নয়, বরং সারা মানব জাতির ধর্ম। সুবহানাল্লাহ।